ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প জন্তুওয়ালা। একটি গ্রামে একটি বিশাল বড় মেলা বসতো। বিভিন্ন অন্যান্য গ্রামের থেকে লোকজনেরা সে মেলা দেখতে আসতো। এক জন্তুওয়ালা অনেকগুলি জন্তু নিয়ে সেই মেলা দেখার জন্য গ্রামে এলো। সে অবশ্য শুধু মেলা দেখার জন্য আসেনি, জন্তুদের নিয়ে সে তামাশা দেখাবে বলেও এসেছিল। কারণ তামাশা দেখালে সে অনেক পয়সা পাবে। কিন্তু মেলাতে যেদিন জন্তুওয়ালা জন্তুদের নিয়ে গেল, সেদিন খুব একটা লোক হয়নি। তাই জন্য তার রোজগারপাতি ভালো হলো না। এদিকে জন্তুগুলোর মধ্যেও কোনো ফুর্তি নেই। লোক কম বলে তারাও কেমন হাল ছেড়ে দিয়েছে। তাদেরও আর তামাশা ভালো করে দেখাতে ইচ্ছে করছে না। ওই তো দু চারজন দর্শক উপস্থিত, বাকি আর কেউ নেই। হাসি ঠাট্টা কিছুই নেই। প্রচুর দর্শক থাকলে তারা তামাশা দেখে হাততালি দেয়, সেটাই তবু একটা কোথাও গিয়ে আনন্দ থাকে। মানুষজন নাই বলে জন্তুগুলোও কেমন একটা মন মরা। ওইখানে জন্তুদের মধ্যে একটা বাঘও ছিল। এতক্ষণ সে খাঁচার মধ্যে ছিল, এক কোণে খাঁচায় শুয়ে ঝিমোচ্ছিল। কথা নাই বার্তা নাই, হঠাৎ লাফিয়ে উঠল, খাঁচার শিক ধরে বারবার গর্জন করতে শুরু করলো। সেই গর্জন শুনে দু একজন দর্শক যারা দাঁড়িয়েছিল তারাও দু তিন হাত দূরে সরিয়ে গেল। কি হলো ব্যাপারখানা? এত রাগ করার তো কোনো কারণ নাই। আসলে তামাশা দেখার লোক ছিল না, কিন্তু তার মধ্যেই একটি লাল গোপওয়ালা লোক, যে ছিল ভীষণ মোটা। তার ছিল একটি নীল কোট আর টুপি দেয়া মাথায়। সে তামাশা দেখার জন্য ঘরের ভেতরে এসেছিল। তার আচার ভঙ্গি দেখে বাঘ বেটা ভীষণ রেগে গেছিল। তাকে দেখেই বাঘ মশাইয়ের এত ক্রোধ। লোকটি বাঘটিকে রেগে যেতে দেখে তার খাঁচার দিকে তাকালো। বাঘটিও খানিকক্ষণ ধরে মনোযোগ দিয়ে সেই লোকটির দিকে দেখল। তাকে দেখেই তো বাঘের রাগ উঠেছিল। একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর এমনি একবার বাঘের কাছে গিয়ে সে উপস্থিত হল। বাঘ তাকে কাছে পেয়ে আরো জোরে জোরে গর্জন করতে শুরু করলো। দর্শকরা আরো আশ্চর্য হয়ে গেল, তাদের বড় ভয় হতে লাগলো। লোকটি বাঘের খাঁচার ভেতরে গিয়ে হাত ঢুকিয়ে দিল। দিব্যি বাঘের মাথা চাপড়াতে আরম্ভ করলো। সেটা যেন একটা বিড়াল ছানা, বাঘ নয়, এমন তার আবভাব। বলল, কি রে, কি করছিস ভাই? লোকগুলোকে ভয় দেখাচ্ছিস কেন? তোর এত ভয়ঙ্কর দাঁত, এক কামড়ে তুই আধখানা করে ছিঁড়ে ফেলতে পারিস, আমি জানি। তবুও বলছি, এত ভয় দেখাস না। এদিকে বাঘ, তার মাথায় ওই লোকটি যেই হালকা হাতে হাতে চাপড়াতে শুরু করলো, বাঘ তো এই ভেবে অস্থির, এত বড় সাহস এই লোকটার! আমার খাঁচার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। যদি আমি হাত কামড়ে দিই, লোকটার কোনো ভয় নেই। সামনে থাকা দু চারজন দর্শক যারা দাঁড়িয়েছিল, তারাও ভাবছিল, কি সাহস ওই লোকের! বাঘ এক্ষুনি মুহূর্তের মধ্যে হাত ছিঁড়ে কামড়ে খেয়ে নিতে পারে। কি করে খাঁচার মধ্যে হাতটা ঢোকালো? যাই হোক, বাঘের মাথায় বেশ কিছুবার লোকটি হাত বুলিয়ে দিল। তারপর বাঘটি যেন বিড়ালের মতো হয়ে গেল, গুড়গুড় সুরসুর করে চুপ করে শুয়ে পড়ল, আর কোনো শব্দ করল না। এইসব খবর দু চারজন দর্শক যারা দেখছিল, তারা গিয়ে বাকি লোকেদের বলল। এরপর প্রচুর লোক হুড়ুর করে তামাশা দেখার জন্য সেইখানে এসে উপস্থিত হয়ে গেল। আর ঘরে লোক ধরে না, কত লোক দরজার বাইরেও দাঁড়িয়ে আছে। সামান্য পয়সার জন্য তারা টিকিট হাতছাড়া করতে চায় না। যে কোনো প্রকারে তারা এই দৃশ্য দেখতে চায়, তাই তারা বেশি বেশি পয়সা দিয়ে টিকিট কাটতে শুরু করলো। লোক দাঁড়ানোর জায়গাই নেই এদিকে ঘরের মধ্যে। এদিকে যেই জন্তুওয়ালা এই তামাশাগুলি করছিল, সে তো এত লোক দেখে অবাক। এতক্ষণ কোনো লোকই ছিল না, হঠাৎ করে কি এমন হলো এত লোক চলে এলো? আর ওই লোকটা বাঘের মাথায় হাত বুলিয়ে বাঘকে শান্ত করলোই বা কিভাবে? জন্তুওয়ালা এইসব ভাবছে, এমন সময় সে দেখে টিকিটের পর টিকিট বিক্রি হয়ে তার বাস্ক ভরে গেছে। বাস্কর থেকে টাকা উপচে পড়ছে। সে তো দেখে অবাক হয়ে যায়, আর ভাবে, এত টাকা! এত লোক আসছে টিকিট কিনতে, এত তামাশা দেখিয়ে তার রোজগার হচ্ছে। কি হলো হঠাৎ করে এসব? এদিকে ওই লোক যে বাঘের খাঁচার ভেতর হাত ঢুকিয়েছিল, বাঘকে মাথায় হাত বুলিয়ে ঠান্ডা করলো, সেই লোক এখন
তামাশা দেখতে আসা বিভিন্ন লোকেদেরকে দেখে খুবই গর্ববোধ করলো আর ভাবলো তার জন্যই এত লোক এসেছে, সে বাঘকে শান্ত করতে পেরেছে। এরপর সে নতুন একটা কৌশল দেখাবে। তাই সে ওই জন্তুওয়ালাকে বলল, ভাই, তোমার প্রহরীদেরকে বলো না এই বাঘের খাঁচাটা খুলে দিতে। আমি একবার ওর সাথে ভালো করে মজা করতে চাই। জন্তুওয়ালা বলল, আপনার কি মাথা খারাপ মশাই? বাঘের খাঁচা খোলার আদেশ প্রহরীদের আমি কোনোভাবেই দিতে পারি না। এখানে বাঘকে যদি খোলা হয় কত লোকেরও প্রাণ নেবে তার ঠিক নেই। তখন সেই লোকটি বলল, না না, ও আমার পুরানো বন্ধু। তার থেকে আপনি এক কাজ করুন, আমাকেই ভেতরে যেতে দিন। আমি একবার ভেতরে গিয়ে ওর সাথে দু একটা গল্প করে নিই। জন্তুওয়ালা আর মেলাপক্ষের যে প্রহরী ছিল তারা দুজনেই ভাবছিল, বাঘকে কি বিশ্বাস করা যায়? চোখের সামনে এমন একটা লোককে যদি খাঁচার মধ্যে পায় তাহলে চিবিয়ে খাবে, আর যদি বাইরে বার করা হয় তাহলে একটা নয় 10-12টা লোককে তো এক মুহূর্তে থাবা বসাবে। তারা দুজনেই কিছুতেই তাই লোকটিকে ভেতরে খাঁচার প্রবেশ করতেও দিতে চায় না, আর বাঘকেও বাইরে বার করতে চায় না। কিন্তু ওই লোকটি, সে তো কোনোভাবেই ছাড়তে চায় না বিষয়টা। সে জন্তুওয়ালাকে বলল আর প্রহরীকেও বলল, শোনো, দেখো একটু ভেবে, সামান্য বাঘ, তাকে আমি মাথায় হাত বুলিয়ে বিড়ালের মতো করে দিলাম। ওকে যদি তোমরা খুলে বার করো, ওকে সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে রাখার দায়িত্ব আমার। ও আমার পুরানো বন্ধু, আমি ওকে ঠিক নিজের আয়ত্তে রাখতে পারবো। আর সবথেকে বড় কথা, বাঘকে যদি একবার খাঁচার বাইরে বার করো তাহলে চিন্তা করে দেখো, যত পরিমাণ লোক এসেছে তার 4-5 গুণ লোক আরো এসে উপস্থিত হবে। বাঘকে তো সবাই খাঁচার ভেতর থেকেই দেখায়, কেউ তো আর বাইরের থেকে দেখায় না। না হয় এবার তামাশাটা বাইরে থেকেই দেখাও, আমি তো আছি। আমি বাঘকে বুঝে নেব, কোনো অসুবিধে হবে না। বাঘকে কারোর কোনো ক্ষতি করতেই দেব না। প্রলোভন দেখায় জন্তুওয়ালাকে এবং প্রহরীকে সেই লোকটি। এরপর প্রহরী ভাবে, ঠিক আছে, তাহলে লোকটি যখন নিজে বাঘকে সামলাবো বলছে, তাহলে একবার খোলাই যাক। জন্তুওয়ালাও প্রহরীর দিকে তাকিয়ে দেখে। প্রহরী বলে, খুলেই দেখে একবার, কিছু হবে না। ভিড় বেশি হলে আপনার রোজগার বেশি হবে, তার থেকে কিন্তু সামান্য টাকা আমারও চাই। প্রহরীর দিকে তাকিয়ে জন্তুওয়ালার কোনো কথা বলে না। তার মনের ভেতরে ভীষণ ভয় ছিল, বুকটা ধুকপুক করছিল। প্রহরী এরপর লোহার খাঁচার যে লম্বা আকসিটা ছিল সেটা খুলে দিল। তারপর বাঘকে বার করল। এদিকে যেই দরজা খুলে বাঘ বেরোলো, অমনি সামনে থাকা প্রচুর দর্শক তাড়াতাড়ি করে হুড়োহুড়ি করে সরিয়ে গেল। বাঘমশাই বাইরে বেরিয়ে এলো। বাঘ কিন্তু সেই সময় কাউকে আক্রমণ করল না। যে লোকটি বাঘের খাঁচার মধ্যে হাত ঢুকিয়েছিল, বাঘকে বাইরে বার করার জন্য জন্তুওয়ালাকে এবং প্রহরীকে অনুরোধ করেছিল, সে এরপর বাঘের সাথে খেলতে শুরু করে। একটি টুপি সে বাঘের মাথায় পরিয়ে দেয় এবং বাঘের গায়ে চেয়ে হালকা করে হাত বুলিয়ে বুলিয়ে তার পাশে দাঁড়িয়ে মজা করতে থাকে। বাঘ তার সাথে বেশ কিছুক্ষণ ধরে দর্শকদের মজা করে করে দেখায়। লোকটি এবার বাঘকে নিজের হাতটি ধরতে বলে। বাঘ হাতটি ধরে। লোকটি তারপর বাঘকে বলে, আমার পিঠের ওপর চাপো। বাঘ তার পিঠের ওপরও চাপে। এইভাবে অনেকক্ষণ ধরে খেলা দেখায় বাঘ ওই লোকটির সাথে। দর্শকরা দেখে খুবই খুশি হয়। জন্তুওয়ালাও বুঝতে পারে এই লোকটি নিশ্চয়ই অনেক বাঘের সাথে খেলা আগে করেছে, তাই বাঘকে কি করে শাসন করতে হয় হয়তো সে জানে, তাই বাঘটি তার সাথে খেলছে। প্রহরীও দেখে খুব খুশি হয়। বেশ কিছুক্ষণ বাঘ তার সাথে খেলা করে। তারপর লোকটি যখনই বাঘটিকে আদেশ দিচ্ছে, বাঘটি ততই রেগে যাচ্ছে, আর সে কথা কিছুতেই মানতে চাইছে না। বাঘ এরপর রেগে মেগে চুপ করে বসে। এদিকে সেই লোকটি, সে তো বাঘের রাগ কিছুতেই বুঝে উঠতে পারছিল না। জন্তুওয়ালা, যে বাঘকে এতদিন দেখেছে, সে বুঝতে পারছিল ভীষণ বড় এরপর সমস্যা হতে চলেছে। লোকটি বুঝতে পারছে না, বাঘ বিরক্ত বোধ করছে। জন্তুওয়ালা এরপর বুঝতে পারে তারা বাঘের খাঁচা খুলে ভুল করেছে। লোকটির কথা শুনতে বাঘ বিরক্ত বোধ করছে। হয়তো আর কিছু মুহূর্ত পর বাঘ লোকটির কথা একদমই শুনবে না। তখন বাঘকে কোনোভাবেই আর খাঁচার মধ্যে ঢোকানো যাবে না। পরিস্থিতি এরপর খারাপ হতে চলেছে। তাড়াতাড়ি প্রহরীকে সে বলে, আমার ঘরের ভেতর
এক বিশাল মাংসের টুকরো রাখা আছে। সেই মাংসের টুকরো তাড়াতাড়ি গিয়ে এক্ষুনি এই তামাশার স্থানে নিয়ে এসো। প্রহরী জানে জন্তুওয়ালারই জন্তু, তাই জন্তুওয়ালাই সব থেকে বেশি ভালো জন্তুদের বুঝবে। তাই কথা না বাড়িয়ে সে তাড়াতাড়ি বড় মাংসের টুকরোটা ছুট্টে গিয়ে নিয়ে আসে। এদিকে সেই লোকটি যে বাঘের সাথে খেলা করছিল, সে বাঘকে নানা রকম আদেশ দিতে থাকে। এখন বাঘ মুখ গোমড়া করে রয়েছে, আর কোনোভাবেই সে তার আদেশ মানছে না। চোখ গোল গোল করে বাঘ রেগে লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটিও এরপর বুঝতে পারল যে বাঘ তার কথা শুনছে না। সে বাঘকে একটি বড় লোহার রড, যেটি করে বিভিন্ন জন্তুদের শাসন করা হয়, সেইটি দেখিয়ে একবার বড় বড় চোখ করে বলল, এই বাঘ, তুমি আমার কথা শুনছো না কেন? তুমি আমার সাথে খেলা দেখাও, উঠে দাঁড়াও। যেই লোকটি এরকম বলেছে, বাঘ সাথে সাথে ভীষণ জোরে গর্জন করে উঠল আর এক থাবা বসিয়ে লোকটির ঘাড়টি ধরল। বাঘ তার ঘাড়টি মটকে দেবে, ভেঙে ফেলবে, আর কোনো কথাই শুনবে না। এমনই একটা মুহূর্ত, লোকটি আর্তনাদ করে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও! দর্শকরা হুড়োহুড়ি করতে শুরু করলো। কি করে তারা সেই ঘর থেকে বেরোবে এটাই ভাবতে শুরু করলো। অনেক দর্শক তো সেখান থেকে পালিয়ে গেল। যারা বাকিরা ছিল তারা ভিড়ের জন্য বেরোতে পারছিল না। বাঘটি এরপর লোকটির গায়ে কামড় বসাতেই যাবে, এমন সময় জন্তুওয়ালা তাড়াতাড়ি সে বড় মাংসর টুকরোটি এনে বাঘের মুখের সামনে ধরল। বাঘ তখন এত বড় মাংসের টুকরো মুখের সামনে পেয়ে হাতগুলো ছেড়ে দিল ওই লোকটির ঘাড়ের কাছ থেকে, আর সেই হাত দিয়েই ভীষণ বড় মাংসের টুকরোটা দু হাতে করে ধরল। লোকটি যেই ছাড়া পেল বাঘের হাত থেকে, তাড়াতাড়ি করে ছুটে জন্তুওয়ালার পিছনে এসে দাঁড়ালো। এরপর জন্তুওয়ালা আরো বড় বড় কয়েকটি মাংসের টুকরো বাঘের খাঁচার মধ্যে গিয়ে রেখে দিল। যখন বাঘ মাংসটি খাচ্ছিল, সেই সময় যেই তার মাংস শেষ হলো, সে অমনি জন্তুওয়ালার দিকে তাকালো। বাঘের দিকে তাকানো জন্তুওয়ালাও তারপর ইশারা করে বাঘকে দেখালো, খাঁচার মধ্যে বাকি আরো অনেক আছে, যাও বসে খাও। বাঘ তাকিয়ে দেখলো সত্যিই তো খাঁচার মধ্যে কত বড় বড় মাংসের টুকরো। বাঘ তাড়াতাড়ি খাঁচার মধ্যে মাংস খাওয়ার জন্য গেল। সেখানে বেশ কয়েকটা সুন্দর বড় বড় মাংসের টুকরো দেখে বাঘের জিভ থেকে জল পড়তে শুরু করলো। বাঘ দু একটা হাতে করে নিয়ে কামড়ে কামড়ে খেতে শুরু করলো। অমনি সুযোগ বুঝে জন্তুওয়ালা খাঁচাটি আটকে দিল। পরিস্থিতি সামলানোর পর জন্তুওয়ালা একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল, আর সেই লোকটি সে বুঝতে পারল অরণ্যের প্রাণীদের সাথে এইভাবে খেলা করা উচিত নয়। তারা যে কখন মন পরিবর্তন করবে তার কোনো ঠিক নেই। জন্তুওয়ালার হাত ধরে লোকটি এরপর হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। সে জন্তুওয়ালাকে বলল, আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ, আর হিংস্র পশুর সাথে এইভাবে আমি খেলা করতে চাইব না। তুমি আজ না এলে, সঠিক মুহূর্তে ওই মাংসের টুকরো বাঘের মুখের কাছে না রাখলে বাঘ আমাকেই খেয়ে ফেলতো। এরপর জন্তুওয়ালা পরিস্থিতি সামনে নেয়। তারপর তামাশা দেখা লোকেদেরকে বলে কয়েক মুহূর্ত অপেক্ষা করতে, ততক্ষণ তারা অন্য প্রাণীদের তামাশা দেখুক। বাঘের খাওয়া শেষ হলে বাঘ আবার খাঁচার ভেতর থেকে নানা রকম খেলা দেখাবে। এরপর তামাশার পর্ব আবার শুরু হলো। অন্যান্য জন্তুরা সব বিভিন্ন ধরনের খেলা দেখানো শুরু করলো। জন্তুওয়ালা সমস্যা তো কাটিয়ে দিল, কিন্তু সেদিন তার রোজগার ভীষণ ভালো হলো। সেই টাকা পয়সা নিয়ে সে পরের দিন মেলা শেষ করে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসার পর তার যে জন্তুরা এত পরিশ্রম করে এত টাকা রোজগার করে দিয়েছে, তাদের সকলকে সুন্দর সুন্দর খাবার কিনে খাওয়ালো।